হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনাইরা ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ আশা করি সবাই ভালোই আছেন। মুই অনেকদিন পর আপনার লাগে আজকে কথা হইতেছে, কারণ এই গরম ঠান্ডা আবহাওয়ায় মুই একটু শিখ আসলাম, মোর কথা এমনি বুঝতে পারতেছেন। যাই হোক, চলে যাই মোর রেসিপিতে। আজকে চলে এসেছি চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ। এটা দেশি চিংড়ি মাছ আলু দিয়ে একটা রেসিপি। দেন মুই চিংড়ি মাছগুলো সুন্দর মতন ধুইয়া পরে হলুদ মরিচ আর লবণ ভাই লইছি। আপনারা মরিচটা না দিতে চাইলে দেওয়া লাগবে না। আমি হালকা একটু মরিচের গুঁড়াও দিছি, এই যে দিয়ে দিছি চুলার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভাজতে। সুন্দর করে লাইটে সিটে ভাজা নেবেন। আমার ভাজা হয়ে গেছে, আমার চিংড়ি মাছ উড়ে লইছি। এই কড়াইয়ের মধ্যে আমি একটু তেল দিয়ে লইছি। এই তেলের মধ্যে ওই চিংড়ি মাছ আর ইলিশ মাছে তো জানেনই রসুন জিরার এগুলো ব্যবহার করে না। আমি পেস্ট বাটা দিয়ে দেবো আধা কাপ পরিমাণে। তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া আর কি। তারপরে সুন্দর করে লাইট এসে যা মশলাটাকে কষালাম, এরপর যে একটু পানি দিয়ে দেবো। মই আজকে মোর বয়ের জন্য আপনারা কিছুই মনে করেন না, কারণ মই আসলে অনেক সিক। যাই হোক, অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয় না, এই কারণে আজকে আই করছি। এই যে আলু কাটতে লইছি, একটু মোটা করে আলু কাটবেন, একদম চিকন চিকন করে কাটবেন না। এই যে এরকম করে আলুটা আমি কেটে লইছি। এই যে সুন্দর করে মশলাটা কষাইলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এই যে আপনারা মশলাটা দেখলে বুঝতে পারবেন যে মশলা কষানো প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে একটু মশলা কষাই এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে সুন্দর করে লাইটে সেরে একবারে কষাই লইতে হবে, ভালো মতো হালকা ভাজা ভাজা করতে হবে। এই যে এরকম করে হালকা নাড়াচাড়া দিয়ে যে একটু পানি দিয়ে দিলাম সামান্য। পানিটা উতলা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে পানিটা করে উতলায় পড়ছে, এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছ, বাচ্চারা চিংড়ি মাছগুলো। এবার ঝোলটা টানা পর্যন্ত অপেক্ষা করবেন, এবং এর মধ্যে এটা হয়ে যাবে আপনার আলু আর চিংড়ি মাছের রেসিপি। দেন ঝোলগুলো প্রায় টাইম নিয়ে এসে তেলগুলো উপরে উঠে গেছে। এই যে দেন তরকারিটা হয়ে গেছে। আমি এই দেন বাইর ফেলেছি, হয়ে গেছে আমার তরকারিটার মানে চিংড়ি মাছ আর আলুর রেসিপির ফাইনাল লুক। আজকে এই পর্যন্তই। সবাই এমনি মোর পাশে থাকবেন, মোর লেগে সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।